মুভির শুরুতেই দেখতে পাই মধ্যযুগের সময় এক বেবি ডাইনোসর জঙ্গলের ভিতর দিয়ে শান্তিতে হাঁটছিল। এমন সময় বিশাল এক হিংস্র ক্ষুধার্ত ডাইনোসর সেই বেবি ডাইনোসরকে তাড়া করে খাবারের জন্য। প্রাণের ভয়ে বেবি ডাইনোসরটি দৌড়াতে থাকে আর ফাইনালি সেই বেবি ডাইনোসর পাহাড়ের চূড়ায় ফেসে যায়। তার কাছে পালানোর আর কোনো অপশনই ছিল না। এমন সময় সেই ক্ষুধার্ত ডাইনোসর তাকে খেতেই যাবে, তখনই আমরা দেখতে পারি এটা কোনো রিয়েল সিন ছিল না, একটি মুভির সিন দেখানো হচ্ছিল আর এই ডাইনোসর কম্পিউটার গ্রাফিক্স থেকে বানানো হয়েছে। মুভির সিন শেষ হওয়ার পর ডিরেক্টর জেফ বেরিয়ে আসে আর তার অ্যাসিস্ট্যান্ট ভ্যানিসার সাথে কথা বলে। ভ্যানিসা জেফকে বলে তার টিমের লোক ছোট এক শহরে ডাইনোসর দেখেছে বলে গুজব শুনেছে, তাই আমি ভাবছি সেখানে একটি টিম রেডি করে পাঠাবো। এই কথা শুনে জেফ নিজেও খুব আগ্রহ জানায়, কারণ জেফ নিজেও ডাইনোসর নিয়ে কাজ করতে চাচ্ছে। হতে পারে এটা তার ক্যারিয়ারের অনেক বড় সুযোগ। মুভির সিন শিফট হয় আর ইথান নামের 14 বছরের এক ছেলেকে দেখানো হয়। সে তার একমাত্র বোন মেডির ভিডিও শুট করছিল। মেডি খুব ভালো গান গাইতে পারে, তাই ইথান তার বোনের গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চায়, যাতে করে এরা ভাই বোন দুজনে ফেমাস হতে পারে। কিন্তু মেডি নিজের এই ট্যালেন্ট কারো সামনেই আনতে চায় না, তাই ইথান থেকে বাঁচতে তাদেরই বাড়ি ট্রি হাউসে চলে আসে। ইথান সেখানেও ম্যাডির সাথে জিদ করে তার গান সবার সামনে আনার জন্য। তবে ম্যাডি খুব বিরক্ত হয়ে যায়, সে চায় না নিজেকে ফেমাস করতে। তাই সে ইথান থেকে এড়াতে ইথানকে বলে তার চেয়ে চলো আমরা শহরে যাই, নিউ মডেলের ফোন এসেছে, দেখে আসি। তো ইথান গানের কথা ভুলে যায় আর ম্যাডির সাথে শহরে চলে আসে। ইথান সেখানেও ম্যাডি আর সব কিছুরই ভিডিও শুট করছিল। এমনই সময় রোড সাইডে এক অ্যাক্সিডেন্ট হয়। কারে থাকা ড্রাইভার এক ওল্ড ম্যান, যার নাম মোটিমার, তাকে খুব আহত করে ফেলে। এটা দেখে ইথান আর ম্যাডি দৌড়ে আসে সেখানে লোকটিকে হেল্প করতে। তখন মোটিমার সেন্স হারানোর আগে তার হাতে থাকা ব্যাগটি মেডিকে দিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ইথান আর ম্যাডি সেই ব্যাগটি নিয়ে বাড়িতে চলে আসে। তারপর ইথানের কথা মতো ম্যাডি ব্যাগটি খুলে ফেলে। তারা সেই ব্যাগের মধ্যে বড় একটা ডিম দেখে ঘাবড়ে যায়। এমনই সময় ডিমটি ফাটতে শুরু করে আর ডিম থেকে একটা বেবি ডাইনোসর বেরিয়ে আসে। ইথান আর ম্যাডি বুঝতে পারে এটা ডাইনোসরের ডিম ছিল। তারা খুব খুশি হয়ে যায় আর ম্যাডি বেবি ডাইনোসরের নাম স্পাইক রাখে। স্পাইক ওদের দেখে খুব ঘাবড়ে যায়। তখন ম্যাডি কোনো উপায় না পেয়ে গান গাইতে শুরু করে আর গান শুনে স্পাইক খুব শান্ত হয়ে যায়। সেই সময় ইথান স্পাইককে একটা ট্র্যাকার দেয় আর স্পাইক সেটা গিলে ফেলে। ইথান স্পাইককে ট্র্যাকিংয়ে রাখতেই এটা করেছে। এদিকে জেফ আর ভ্যানিসা শহরের একটি কফি শপে আসে আর সেখানে ডাইনোসরের গুজব নিয়ে কথা বলতে থাকে। তারা এই ডাইনোসর নিয়ে একটি প্রতিবেদন তৈরির কথা বলে। তখন তাদের কথা ওই কফি শপে থাকা এক ইয়াং লেডি শুনে ফেলে, যার নাম ওয়েন্ডি। ওয়েন্ডি তাদেরকে জিজ্ঞেস করে কি ডাইনোসর। ওয়েন্ডির কথা শুনে জেফ আর ভ্যানিসা ভাবে হয়তো সেও ডাইনোসরকে দেখেছে। তখন ওয়েন্ডি বলে না, আমি কখনো এটা দেখিনি। এদিকে হসপিটালে মোটিমারের জ্ঞান ফিরে আসে আর সে হসপিটাল থেকে পালানোর জন্য ডক্টরের পোশাক পরে নেয়। কিন্তু নার্স মোটিমারকে রিয়েল ডক্টর ভেবে নেয় আর তাকে ওটিতে নিয়ে আসে সার্জারির জন্য। সেখানে পেশেন্টকে দেখে মোটিমার আবারও বেহুশ হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে আর সে নিজেকে হুইল চেয়ারে দেখতে পায়, আর এই সুযোগ কাজে লাগিয়ে মোটিমার আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ তাকে তার ব্যাগ ফেরত নিতে হবে যেখানে ডাইনোসরের ডিম রাখা ছিল। এরপর আমরা দেখতে পাই জেফ আর ভ্যানিসা তাদের টিম নিয়ে এক হসপিটালে আসে আর ডক্টরদের ইন্টারভিউ নেয় ডাইনোসর সম্পর্কে। তো দুজন ডক্টর জানায় আমরা প্রমিস করছি বিলুপ্ত হওয়া সেই ডাইনোসরকে আবারও পুনর্জন্মের জন্য আমরা কাজ করছি। তখন সেখানে আরও একজন বড় ডাক্তার আসে আর সে জানায় এরা দুজন মানসিক হসপিটাল থেকে আসা পেশেন্ট। এতক্ষণ যা বলছিল সবটাই মিথ্যা ছিল। এটা শুনে জেফ আর ভ্যানিসা খুব আপসেট হয়ে যায়, কারণ তাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। এদিকে ম্যাডি আর ইথান কথা বলছিল। ইথান ম্যাডিকে সেই ভিডিও দেখায় যেটা মোটিমারের অ্যাক্সিডেন্টের দিন শুট করেছিল। সেখানে মোটিমার বারবার ওয়েন্ডি বলে কাউকে ডাকছিল। তখন ইথান লাইভ ভিডিওতে সেই কফি শপের মেয়েটিকে দেখতে পায় আর সেও তার নাম ওয়েন্ডি বলছিল। তখন ইথান ম্যাডিকে বলে এটাই হয়তো সেই ওয়েন্ডি আর সে হয়তো স্পাইকের ব্যাপারে কিছু জানতে পারে, চলো তাকে আগে খুঁজে বের করি। আর এদিকে
স্পাইক একাই খেলছিল আর খেলতে খেলতে স্পাইক বাসা থেকে বেরিয়ে যায়। স্পাইককে না দেখে ম্যাডি আর ইথান বেরিয়ে আসে, কিন্তু তার আগেই স্পাইক শহরের দিকে ছুটে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় জঙ্গলের কোথাও এক বিশেষ পোর্টাল খুলে গেছে। তবে এই পোর্টালটা কি বা এর কাজ কি তা কিছুক্ষণ পরে জানা যাবে। এরপর দেখানো হয় জেফ ডাইনোসরের ব্যাপারে সাধারণ মানুষের ইন্টারভিউর জন্য পারমিশন নিতে শহরের মেয়রের কাছে চলে আসে, আর মেয়র খুব ইজিলি জেফকে পারমিশন দিয়ে দেয়। জেফ যখন যেতে নেয় তখন সেখানে ওয়েন্ডি ঢুকে পড়ে, আর তখন আমরা জানতে পারি ওয়েন্ডি মেয়রের মেয়ে। ওয়েন্ডি বাবাকে জিজ্ঞেস করে, কেন তুমি ভিডিওর জন্য পারমিশন দিয়েছো? এতে করে তারা ডাইনোসরের ব্যাপারে আর সেই পোর্টাল সম্পর্কে জানতে পারবে। তখন মেয়র বলে, তুমি চিন্তা করো না, পোর্টাল শুধু পূর্ণিমার রাতেই খুলে, আর পূর্ণিমা হতে এখনো অনেক দেরি আছে, তার আগেই এই টিম তাদের কাজ শেষ করে শহরে ফিরে যাবে। ফ্রেন্ডস, এখানে যে পোর্টালের কথা বলা হচ্ছিল এটা আসলে ডাইনোসরদের দুনিয়ায় যাওয়ার এক বিশেষ দরজা, আর এটা কেবল একবারই পূর্ণিমার রাতে প্রাকৃতিকভাবে খুলে যায়। এমনকি এই পোর্টালের ভিতরে ডাইনোসরদের বিশাল এক দুনিয়া রয়েছে। এরপর মেয়র ওয়েন্ডিকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তখনই হসপিটাল থেকে পালিয়ে মোটিমার সেখানে চলে আসে, আর সে ওয়েন্ডিকে বলে, ওয়েন্ডি, আমি মোটিমার, তোমার দাদির বন্ধু, আর আমি তোমার দাদিকে ডাইনোসরের পোর্টাল সম্পর্কে বলেছিলাম, এমনকি তাকেই আমি সেখানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার দাদি সেখান থেকে একটি ডিম নিয়ে এসেছে। আমি পোর্টাল সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। তখন ওয়েন্ডি বলে, ঠিক আছে, আপনি আমার সাথে কফি শপে চলুন, আমরা সেখানে গিয়ে এর সমাধান বের করব। এরপর ওয়েন্ডি মোটিমারকে কফি শপে নিয়ে আসে। মোটিমার বলে, আমি সেই ডিমটি নিয়ে নেক্সট পূর্ণিমার অপেক্ষায় ছিলাম, যাতে করে ডিম আবারও সেখানে রেখে আসতে পারি, কিন্তু তার আগেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর আমি সেই সময় দুজন বাচ্চাকে ডিমটি দিয়েছিলাম। এদিকে ইথান আর ম্যাডি ওয়েন্ডির লোকেশন নিয়ে সেই শপেই পৌঁছে যায়। মোটিমার ওদের দেখেই বলে, তোমরা, আমার ডিম কোথায়? ম্যাডি বলে, ডিম ফুটে ডাইনোসর বেরিয়েছে আর সে পালিয়ে গেছে। মোটিমার বলে, কি বলছো এসব? ইথান বলে, ডাইনোসরের ট্র্যাক আমার কাছে ছিল, কিন্তু সিগন্যাল পাচ্ছি না। মোটিমার বলে, ডাইনোসর পোর্টাল থেকে বেরিয়ে আসলে তার ভিতরে অনেক চেঞ্জ আসে, সে মুহূর্তে বড় হয়ে যায়, সে এই পৃথিবীর জন্য মানানসই না। ইথান বলে, পোর্টাল কি? মোটিমার বলে, পোর্টাল হলো ডাইনোসরদের দুনিয়ার এক গোপন দরজা। তখন ওয়েন্ডি বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমরা ওকে খুঁজে বের করব। মোটিমার স্পাইককে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। এমনই সময় সেই শপের সামনে ডাইনোসরকে দেখে মোটিমার চেঁচিয়ে ওঠে, আর স্পাইক অনেক বড় হয়ে গেছে, কিন্তু স্পাইক ঘাবড়িয়ে আবারও পালিয়ে যায়। তারা দৌড়ে বেরিয়ে আসে। এরপর ওয়েন্ডি বলে, তোমরা আমার সাথে বাসায় এসো, আর আমরা সেখানেই প্ল্যান করব কিভাবে ডাইনোসরটি পাওয়া যাবে। অন্যদিকে দেখা যায় জেফ তার টিম নিয়ে সেই শহরে শুটিং করছিল। এমন সময় ডাইনোসরটি তাদের সামনে চলে আসে, আর সবাই খুব ভয় পেয়ে যায়। এমনকি ডাইনোসরটি নিজেও ভয় পেয়ে সেখান থেকে আবারও পালিয়ে যায়। জেফ, ভ্যানিসা এবার বিশ্বাস করে ডাইনোসরের গুজব সত্যিই ছিল। এরপর তারা ডাইনোসরের পিছু করে আটকানোর, কিন্তু সম্ভব ছিল না, এটার জন্য ভালো কোনো এক্সপার্ট লোক লাগবে। ওদিকে ওয়েন্ডি বাকিদের তার বাড়িতে নিয়ে আসে। তখন মোটিমার পুরো শহরের ম্যাপ বের করে আর সবাইকে বুঝিয়ে দেয় পোর্টালটি কোন জায়গা দিয়ে খুলবে। সেই সময় ইথান টিকটকে দেখে সে ফিল্মের টিম একটি নিয়োগ দেয়, তাদের ভালো কোনো এক্সপার্ট ট্র্যাকার লাগবে। এটা শুনে মোটিমার বলে, ঠিক আছে, তাহলে আমিই যাব সেই এক্সপার্ট হয়ে। পরের সিনে দেখতে পাই জেফ তাদের টিম নিয়ে কফি শপে পৌঁছে যায় আর এক্সপার্টের জন্য অপেক্ষা করে। ওদের থেকে স্পাইককে বাঁচাতে হবে। কিছু সময় পর মোটিমার শব্দবেশে সেখানে চলে আসে আর ওদেরকে জানায় সে একজন প্যালিওন্টোলজিস্ট, এমনকি ওদের ভরসা দেয় যে সে ওদেরকে ডাইনোসরের আস্তানায় নিয়ে যাবে। কিছু সময় পর মোটিমার পুরো টিমকে নিয়ে আসে এক জঙ্গলের ভিতরে, আর ইচ্ছে করেই তাদেরকে ভুল পথ দেখায়, এমনকি খাবারের কথা বলে একটু পরপর তাদের সময় নষ্ট করে। অন্যদিকে ওয়েন্ডিও বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে চলে আসে, আর ওয়েন্ডি জানে পোর্টাল কোন জায়গায় খুলবে, এমনকি পোর্টাল খুলতে এখনো অনেক সময় বাকি ছিল। এরপর আমরা দেখতে পাই জেফ আর টিমের লোক যেখানে অপেক্ষা করছিল হঠাৎ করে সেখানেই পোর্টালটি খুলে যায়। মোটিমার এটা দেখে খুব ঘাবড়ে যায় আর সবাইকে ভয় দেখিয়ে বলে এটা থেকে দূরে থাকো, কিন্তু ভ্যানিসা মোটিমারের কোনো কথাই শুনে না, সে পোর্টালের ভিতরে চলে যায়। এমনকি কিছু সময় পর আবারও বেরিয়ে আসে।
ভ্যানিসা জেফকে জানায় পোর্টালের ভিতরে ডাইনোসরের দুনিয়া রয়েছে। তাদের সন্দেহ হয়। তারপর জেফ মর্টিমারকে বলে, সত্যি করে বলো তুমি কে? তখনই স্পাইক সেখানে চলে আসে। মর্টিমার স্পাইকের রাগ দেখে তাকে শান্ত করানোর চেষ্টা করে। এমন সময় ওয়েন্ডি আর বাচ্চারাও সেখানে চলে আসে। এত মানুষ দেখে স্পাইক ভয়ে আতঙ্কিত হয়ে যায়। তখন মেডি স্পাইককে শান্ত করার জন্য গান গাইতে থাকে। এরপর ম্যাডিকে চিনতে পেরে স্পাইক শান্ত হয়ে যায় আর ওদের সাথে চলে যায়। এদিকে মর্টিমার জেফ আর বাকিদের বলে, ওই যে আরো বড় ডাইনোসর। এই মিথ্যা বলে সেও পালিয়ে যায়। জেফ আর তার টিমের লোক মর্টিমারকে ফলো করে ভুল পথে চলে আসে। কিন্তু স্পাইক সেই সময় অন্য কোনো ডিরেকশনে চলে যায় আর দৌড়াতে দৌড়াতে স্পাইক ভ্যানিসাদের সামনে চলে আসে। স্পাইক তখনও খুব ঘাবড়ে ছিল। তখন ভ্যানিসা চালাকি করে ম্যাডির মতো গান গাইতে শুরু করে। এতে করে স্পাইক শান্ত হয়ে যায় আর এই সুযোগে টিমের লোকগুলো রশি দিয়ে স্পাইককে বেঁধে ফেলে। এরপর তাকে বন্দী করে নেয়। ওদিকে ইথান আর বাকিরা জিপিএস ট্র্যাক করে সেখানে চলে আসে আর তাদের দেখা হয়ে যায় জেফের সাথে। ওয়েন্ডি জেফকে বলে, স্পাইককে ছেড়ে দাও, এটা আমাদের দুনিয়ার না, তাকে তার বাড়ি ফিরে যেতে দাও। কিন্তু জেফ বলে, আমরা ওর কোনো ক্ষতি করব না, শুধুমাত্র পৃথিবীর মানুষের সামনে এদের আসল পরিচয় তুলে ধরব, আমাকে বিশ্বাস করতে পারো। এরপর জেফ চলে যায়। পিছন থেকে ম্যাডি ডাকতে থাকে। তখন মর্টিমার ম্যাডিকে ফিরিয়ে নিয়ে আসে আর বলে, আমি তোমাদের জানাবো কিভাবে ডাইনোসর সম্পর্কে আমি জানতে পেরেছি। তখন মর্টিমার সবাইকে একটা বই দেখায় আর বলে, বহু বছর আগের কথা, একদিন আমি মাছ ধরতে এসে এই পোর্টাল দেখেছি আর না বুঝেই তার ভিতরে প্রবেশ করি। সেখানে গিয়ে আমি নিজেকে বিশ্বাস করাতে পারিনি এই দুনিয়া ছাড়াও এত সুন্দর আরো দুনিয়া রয়েছে আর সেখানে বিভিন্ন প্রজাতির ডাইনোসর ছিল। সবকিছুই দেখতে দেখতে রাত হয়ে যায় আর আমি বেরোনোর পথ হারিয়ে ফেলি, মানে পোর্টাল বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আমি 1 মাস সেখানেই থেকে যাই আর অনেকভাবে চিন্তা করি কিভাবে এই পোর্টাল খুলেছিল। একবার যেহেতু খুলে বন্ধ হয়েছে তাহলে এটা আবারও খুলবে। আমি সেখানে খোঁজার পর কিছু উল্কাপিণ্ডের পাথর দেখেছিলাম। এরপর আমি একদিন দেখতে পেলাম এক পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো সেই উল্কাপিণ্ডের পাথরের উপরে পড়ল, তখনই আমার সামনে পোর্টাল খুলে গিয়েছে। আমি তখন সবটাই বুঝতে পেরে এই পৃথিবী থেকে ডাইনোসরকে বাঁচাতে এত বছর সব গোপন রেখেছিলাম। ওয়েন্ডি বলে, তখন শুধু আপনি আমার দাদিকে বলেছিলেন। মর্টিমার বলে, হ্যাঁ। মর্টিমার আরও বলে, এই পোর্টাল শুধু পূর্ণিমার রাতেই খুলে যেত, কিন্তু এখন মনে হচ্ছে যে কোনো সময় পোর্টাল খুলতে পারে আর আমাদের এই পোর্টাল চিরতরে বন্ধ করতে হবে যাতে করে ডাইনোসর তাদের দুনিয়ায় সেফ থাকে। এরপর সবাই রওনা হয় আর স্পাইককে খুঁজতে থাকে। ওয়েন্ডি বাচ্চাগুলোকে নিয়ে এক ক্যাফের সামনে চলে আসে। তখন ভিতরে ভ্যানিসা আর তাদের টিমকে দেখতে পায়। ওয়েন্ডি শব্দবেশী ভিতরে আসে আর পাশের টেবিলে বসে পড়ে। ওয়েন্ডি ভ্যানিসার প্ল্যান শুনতে পারে। ভ্যানিসা বলছিল স্পাইককে থিয়েটারে নিয়ে আসবে দর্শকদের সামনে আর এতে করে অনেক টাকা ইনকাম করে বড়লোক হয়ে যাবে। ওয়েন্ডি সবকিছু জেনে ম্যাডিকে জানায়। তারপর তারা দুজন চলে আসে ট্রি হাউসে আর মর্টিমারের কাছে বিষয়টি শেয়ার করে। মর্টিমার বলে, এটা নিশ্চিত যে স্পাইক এখনো শহরেই আছে। এরপর তারা ভাবতে থাকে কি করবে। এমন সময় খাবারের জন্য মা ম্যাডি আর ইথানকে ডাকতে থাকে। তারপর খাবার শেষে ওরা টিভি দেখতে বসে নিউজ দেখছিল। রিপোর্টার বলছে কাল থিয়েটারে এক বিশাল শো এর আয়োজন করা হবে, কিন্তু কি সেটা বলেনি। শুধু বলেছিল এমন এক বিশেষ আকর্ষণ যা এর আগে পৃথিবীর মানুষ কেউই দেখেনি। মা এটা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু ম্যাডি আর ইথান বুঝতে পারে এটা স্পাইকের শো। এদিকে ভ্যানিসার লোক স্পাইককে শো এর জন্য রেডি করতে আসে, কিন্তু স্পাইক খুব রেগে ছিল। তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না আর স্পাইক পৃথিবীর আবহাওয়ার কারণে একটু একটু করে আরো অনেক বড় হয়ে যায়। সেই সময় স্পাইককে শান্ত করার জন্য গার্ড এসে ইনজেকশন মেরে দেয় আর স্পাইক বেহুশ হয়ে যায়। এটা দেখে জেফ ভ্যানিসার উপরে রেগে যায় আর বলে, এদের এখানে কে ডেকেছে? ভ্যানিসা বলে, এরা আমার লোক আর আমি তোমার কথা শুনতে বাধ্য নই। এটা শুনে জেফ বুঝতে পারে স্পাইককে বন্দী করা তার অনেক বড় ভুল ছিল। আর ওইদিকে ওয়েন্ডি বাকি সবাইকে নিয়ে প্ল্যান করে কিভাবে স্পাইককে বাঁচানো যায়। আর এই কাজে ওয়েন্ডির বাবাও হেল্প করে আর তাদেরকে পুরো থিয়েটারের ম্যাপ এনে দেয় যাতে করে সব রাস্তাগুলো চিনতে পারে। মেয়র বলে, আমি তোমাদের টিকিট কিনে দেব, তোমরা ভিতরে গিয়ে দুভাগ হয়ে যাবে। মর্টিমার আর ওয়েন্ডি স্পাইককে খুঁজতে যাবে আর মেডি ইথান থিয়েটারের সিকিউরিটি সিস্টেম হ্যাক করবে যাতে করে লাইভ শো বন্ধ হয়ে যায়। ওই সুযোগে ওয়েন্ডি আর মর্টিমার স্পাইককে নিয়ে বেরিয়ে আসবে।
আর থিয়েটারের পিছনে মেয়েও ট্রাক নিয়ে অপেক্ষায় থাকবে আর স্পাইককে নিয়ে তারা জঙ্গলে চলে যাবে। আর ফাইনালি স্পাইককে তার বাড়িতে ফিরিয়ে দেবে। প্ল্যান করে সবাই একসাথে ওয়াদাবদ্ধ হয়ে যায়। কিছু সময় পর সবাই টিকিটের জন্য চলে আসে, কিন্তু কাউন্টার থেকে জানায় টিকিট শেষ হয়ে গেছে। এমন সময় মেডির মাকে মেডি আর ইথান দেখতে পায়, আর মা জানায় ওদের জন্য শুয়ে টিকিট কিনেছে। মেডি আর ইথান ভিতরে চলে যায়, বাকি আছে মর্টিমার আর ওয়েন্ডি। এবার এদের ভিতরে ঢোকানোর পালা। তখন ইথান প্ল্যান করে লাইনে দাঁড়ানোর পর যখন গার্ড সবার ফোন জমা দিতে বলে, ইথান তখন তার ফোন নিয়ে কাড়াকাড়ি করছিল। আর এই সুযোগে মর্টিমার আর ওয়েন্ডি ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভিতরে আরো এক গার্ড এদেরকে ধরে ফেলে। তখন বুদ্ধি করে ওয়েন্ডি বলে, আমি মেয়রের মেয়ে, আমার গার্ডকে নিয়ে শো দেখতে এসেছি, আর তুমি আমার কাছে টিকিট চাইছো। গার্ড ভয় পেয়ে ওয়েন্ডি আর মর্টিমারকে যেতে দেয়। অন্যদিকে মেয়রের কথা মতো ট্রাক নিয়ে ড্রাইভার চলে আসে। মেয়র ট্রাকটি চেক করতে যায়, কিন্তু সে তো ট্রাক চালাতেই পারে না, তাই সে এর বিকল্প কোনো অপশন খোঁজে। এদিকে ভিতরে শো শুরু হয়ে যায়। ইথান আর ম্যাডি সিকিউরিটি রুমে চলে আসে। কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল, আর ইথানের কাছে ফোন ছিল না যে সে হ্যাক করতে পারবে। তখন অন্য উপায় বের করে। ইথান ইন্টারনেট আর কারেন্টের কেবল একসাথে ছিঁড়ে ফেলে শো বন্ধ করে দেয়। বাহিরে ভ্যানিসা স্টেজে চলে আসে, কিন্তু কোনো আলো আর মাইকে কাজ করছিল না। সে বুঝতে পারে ভিতরে কোনো ঝামেলা নিশ্চয়ই হয়েছে। তখনই ভিতর থেকে মাস্ক পরা স্পাইক বেরিয়ে চলে আসে, আর অডিয়েন্সরা সবাই ভয়ে চিল্লাতে থাকে। স্পাইক এত মানুষ দেখে প্রচণ্ড রেগে যায়, আর রাগে তার মাস্কটি ভেঙে ফেলে। ওয়েন্ডি বেরিয়ে এসে স্পাইককে শান্ত করার খুব চেষ্টা করে, কিন্তু স্পাইক আরও রেগে যায়। ইথান তখন মাইকের সাউন্ড ঠিক করে দেয়, আর মেডি দৌড়ে আসে স্টেজে। দেরি না করে তখনই মাইক নিয়ে মেডি গান গাইতে শুরু করে। স্পাইক গান শুনে শান্ত হতে থাকে, আর এই প্রথম ম্যাডি তার ট্যালেন্ট সবার সামনে নিয়ে আসে। প্রেজেন্ট সব অডিয়েন্স ম্যাডির গান শুনে মুগ্ধ হয়ে যায়, আর ম্যাডি সবাইকে বাঁচিয়ে নেয়। তখনই ভ্যানিসা এসে ম্যাডির থেকে মাইকটি কেড়ে নেয়, কিন্তু ওয়েন্ডি ভ্যানিসার থেকে জোর করে আবার মাইকটি নিয়ে নেয়, আর সব দর্শককে জানায়, আপনারা সবাই যে ডাইনোসরকে দেখছেন এটা সত্যি, আর স্পাইক এক জাদুর পোর্টাল থেকে পৃথিবীতে চলে এসেছে। ওয়েন্ডি সবাইকে রিকোয়েস্ট করে, আপনারা প্লিজ এই বিষয়টি দুনিয়ার মানুষ থেকে লুকিয়ে রাখুন, যাতে করে এই প্রাণীগুলো ধ্বংস হতে না পারে। সবাই ওয়েন্ডির কথা মেনে নেয়, শুধু ভ্যানিসা ছাড়া। সে বলে এটা লাইভ হচ্ছে, আর সবাই এটা দেখে ফেলেছে। সেই সময় জ্যাপ আসে আর বলে, লাইভ আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমি আমার ভুল বুঝতে পেরেছি। জ্যাপ ম্যাডিকে তার কাজের জন্য ধন্যবাদ দেয়, আর টিভিতে কাজ করার অফার জানায়। এটা শুনে ম্যাডি তার মা খুব খুশি হয়ে যায়। এমনকি জ্যাপ ভ্যানিসাকে তার টিম থেকে বের করে দেয়। এরপর স্পাইককে বাড়িতে পাঠানোর পালা। ইথান আর মেডি যখন যেতে নেয়, ভ্যানিসা জোর করে ইথানের হাত থেকে তার ফোনটি কেড়ে নেয়, আর জিপিএস ট্র্যাকের মাধ্যমে স্পাইকের খোঁজ পেয়ে যায়। ভ্যানিসা তার গার্ডদের ডেকে স্পাইককে ফলো করে, আর দৌড়ে গিয়ে স্পাইকের পটির উপরে পড়ে যায়, আর সেখানেই স্পাইকের ট্র্যাকারটি পড়েছিল। এদিকে মেয়র কোনো উপায় না পেয়ে নিজের পুরনো স্টোরে আসে, আর সেখান থেকে তার ওল্ড মডেলের গাড়ি নিয়ে স্পাইককে নিয়ে রওনা হয়, আর চলে আসে জঙ্গলে। সেখানে পোর্টাল আগে থেকেই খোলা ছিল। ম্যাডি আর বাকিরা স্পাইককে বিদায় জানায়। তখন মর্টিমার সবাইকে বলে, পোর্টাল বন্ধ হওয়ার আগে তোমরা চাইলে একবার ভিতরে দেখে যেতে পারো। তো সবাই পোর্টালের ভিতরে চলে আসে। ভিতরে ডাইনোসরের দুনিয়া খুবই সুন্দর ছিল। অনেক প্রজাতির ডাইনোসর এখানে আছে। তখন মর্টিমার দেখে সামনেই একটা উল্কাপিণ্ডের পাথর, আর এমন পাথর অনেক হয়েছে, আর এই কারণেই পূর্ণিমা ছাড়া যে কোনো সময় পোর্টাল খুলে যায়। তখন মর্টিমার সবাইকে বলে, আমি এখন থেকে এখানেই থাকবো, আর সমস্ত উল্কা পাথর ধ্বংস করে দেব, যাতে করে কখনো আর কোনো পোর্টাল না খুলতে পারে। পৃথিবীর মানুষ এই ডাইনোসর সম্পর্কে আর যেন কখনো না জানতে পারে। এটা শুনে ম্যাডি আর বাকিরা খুব দুঃখী হয়ে যায়, আর না চাইতেও সবাই মর্টিমারকে বিদায় দিয়ে সেই পোর্টাল থেকে বাহিরে বেরিয়ে আসে। এরপর মর্টিমার স্পাইককে বলে, সব উল্কাপিণ্ড ধ্বংস করে দাও। তখন স্পাইক গর্জন করে, আর সব ডাইনোসর বুঝে ফেলে কি করতে হবে। তারপর ডাইনোসররা এক এক করে তাদের লেজ দিয়ে উল্কাপিণ্ডগুলো ধ্বংস করে দেয়, আর সবগুলো পোর্টাল একাই বন্ধ হয়ে যায়। চলে যাবার সময় মেডি আর বাকিরা মর্টিমার আর স্পাইকের জন্য খুব দুঃখী ছিল। পরদিন টিভিতে নিউজ হয়, আর রিপোর্টারের জবাবে সবাই জানায় তারা কোনো ডাইনোসর দেখেনি। এটা সম্পূর্ণ এক মিথ্যা শো ছিল, কারণ তারা ওয়েন্ডিকে প্রমিস করেছে ডাইনোসরকে তারা সেভ করবে। তখন রিপোর্ট
রিপোর্টার বলে মিথ্যাবাদীর নামে মামলা করা হবে। এদিকে ভ্যানিসাকে দেখানো হয় আর সে তার ব্যাগ থেকে আরো একটি ডিম বের করে। আর এটা যেদিন ভ্যানিসা পোর্টালের ভিতরে গিয়েছিল সেদিনই সে লুকিয়ে ডিমটি নিয়ে আসে। এর মানে ডাইনোসরকে বাঁচাতে আরো একবার ভ্যানিসা আর তার টিমের সাথে সবাইকে লড়তে হবে। ফ্রেন্ডস, মুভি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।